হ্যালো, আজকে কিন্তু আমার কাছে একটা স্পেশাল ডে, কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। তো ভিডিওটা কিন্তু আজকে আমি শুরু করিনি, শুরু করেছে কিন্তু আমার বন্ধুবান্ধবরা। ওরা কিন্তু কেক কিনতে গিয়ে ভিডিওটাকে শুরু করেছে। যেহেতু আমি ভ্লগ করব সেই জন্য ও কিন্তু আমাকে ভিডিও করে দিয়েছে। তো এইখানে কিন্তু ও কেক কিনেও আমার জন্য ভিডিও করেছে। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে এখানে। আমি তো এইসব কিছু জানতামই না। তো আমি সেই জন্যে কিন্তু ঘরগুলোকে ডেকোরেশন করেছিলাম। আমি ভুল, আমার বোন আর মা মিলেই বেশিরভাগটা করেছে। তো এইখানে কিন্তু অনেক দিন পর ওদের সাথে দেখা হয়েছে, কারণ আমরা এইচএস দেওয়ার পর থেকে কিন্তু সেইভাবে কিন্তু কথাও হয় না, কারোর সাথে দেখাও হয় না। সেই জন্য আমরা কিন্তু এখানে বসেছিলাম আর গল্প করছিলাম। আর ওই দেখো একজন কিন্তু ওইদিকে গিয়ে প্রেম করতেও শুরু করে দিয়েছে। তো এইখানে আমরা অনেক মজা ইয়ার্কি ঠাট্টা করছিলাম, বললামই, কারণ আমরা অনেক দিন পর আমাদের দেখা হয়েছে, প্রায় না দেখারই মতো। আমাদের যেহেতু টিউশনি এখন শেষ, সব কিছুই শেষ, সবাই অন্য লাইনে চলে গেছি। তো আমাদের কিন্তু এখন কিন্তু দেখাই হয় না। আর এখানে একটা জিনিস নিয়ে খুব ইয়ার্কি হচ্ছিলো, ও বাড়িতে ফোন করছিল আর আমরা গান করছিলাম। তো তারপর কিন্তু আমার কেক কাটা স্টার্ট হয়ে গেল। তো এখানে কি পোজ দিচ্ছিলাম আমি নিজেই জানি না, কি অসভ্য পোজ। তো এইখানে কিন্তু আমি মোমবাতি নিভিয়ে কিন্তু, আর এখানে আমি হাসছিলাম, তার একটা কারণ আছে। ওরা কিন্তু উল্টোপাল্টা কথা বলছিল আর বলছিল আসছে বছর আবার হবে, ওই জন্য আমি হাসছিলাম। তো এইখানে কিন্তু কেক কেটে নিচ্ছিলাম, আর এখানে কিন্তু আমি মাকে ডাকছিলাম, কারণ বাবা কালকে ছুটি পায়নি, অফিসে গিয়েছিল, তো বাবা থাকতেও পারেনি। তো এইখানে ওই জন্যে মাকে ডাকা হচ্ছিল কেক খাওয়ার জন্যে। আর এইখানে কিন্তু আমি কেকটা তোলার চেষ্টা করছিলাম, কিন্তু তুলতে পারছিলাম না, কেন জানি না। তো তারপর আমি ছুরি দিয়ে তুলে এবার মাকে আমি খাইয়ে দেবো। তো মা এখানে পাশেই দাঁড়িয়ে আছে। তো মাকে খাইয়ে দেওয়ার আগে মা আমাকেই খাইয়ে দিল। তো এখানে আমি মাকে খাইয়ে দিলাম। আর এইখানে না একটা মজার ঘটনা হয়েছে, যে ঘটনাটা বলছি, একটু দাঁড়াও। এখানে আমার পাশে বোন বসেছিল, আমি বোনকে খাওয়াতেই ভুলে গেছি, কারণ মনে ছিল না। ফট করে আমার বন্ধু বলতে তারপর মনে পড়লো, আমার মনে ছিল না। তো এইখানে তারপরেই দেখো অত্যাচার শুরু হয়ে গেছে, আমাদের যেটা হয় আর কি। আর এখানে কিন্তু আমার বন্ধু দেখো নাকে দেওয়ার চেষ্টা করছিল, নাকের ফুটো দিয়ে, দেখো। তো এখানে ও কিন্তু আমাকে প্রচুর পরিমাণে মাখাচ্ছে। আর এবারে কিন্তু আমি বেঁচে গেছি ময়দা ডিম থেকে, কারণ একেবারে বাড়িতে হয়েছিল, ওই জন্য আমি কিন্তু বেঁচে গেছি। আর এখানে কিন্তু সব ফোম ফোম দেওয়া হচ্ছিল। এখানে আবার দেখো মুখে দেওয়ার চেষ্টা করছে। আর এবারে ও কিন্তু ওপরে ছুটছে, আর এবারে যে ক্যামেরা করছে তার দিকেই ছুঁড়ে দিচ্ছে। কোনো কথা বলো। আর এখানে আমি ফোম নিয়ে আমি ওকেই আবার মুখে মাখিয়ে দিচ্ছিলাম। এখানে বোন বসেছিল, সবার অবস্থা খারাপ। ও আমার থেকে অন্য লোককে বেশি মাখিয়ে দিয়েছে, আমার বন্ধুদের তো মাখাচ্ছে। ওই দেখো ওইদিকে ঋষি রিয়াসা দাঁড়িয়ে আছে, ওদেরকেও মাখাচ্ছে। আর তারপর গিফট আনবক্স করছিলাম, ঋষি রিয়াসা এই গিফটটা আমাকে দিয়েছে। আর তোরা যদি ভিডিওটা দেখিস, আমার কিন্তু খুব পছন্দ হয়েছে গিফটটা, কিছু বলার নেই। কিন্তু এখানে খুলতে পারছিলাম না বলে রিয়াসা আবার আমাকে গিফটটা খুলে দিল। আর দেখো এখানে একটা ক্লক। তারপর কি সবাই খাওয়া দাওয়া করে অনেক মজা করে চলে গেল সবাই বাড়ি। তো অনেক দিন পর দেখা হয়েছে, ওই জন্য হাসি ঠাট্টা অনেক মজা হলো। তো আজকের মতন এইটুখানি, টাটা। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে, টাটা।